ন্যাশনাল হেরাল্ড মামলায় সাময়িক স্বস্তি পেল গান্ধী পরিবার। আপাতত দুশ্চিন্তামুক্ত হলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডির চার্জশিটে এখনই হস্তক্ষেপ করল না। আদালতে এই চার্জশিট গ্রাহ্য নয় বলে জানিয়েছেন বিচারক বিশাল গোগনে। তবে বিচারক জানিয়েছেন ইডি তার তদন্ত চালিয়ে যেতে পারে। আদালতের তরফে জানানো হয়েছে পিএমএলএ ধারায় ইডির অভিযোগ ধোপে টেকে না, কারণ ব্যক্তিগতভাবে কেউ অভিযোগ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়নি। অর্থাৎ আদালতের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধের সঙ্গে সম্পর্কিত একটি সঠিক এফআইআর রেজিস্টার না হলে অর্থ পাচারের তদন্ত এবং সংশ্লিষ্ট মামলা বৈধ হিসেবে বিবেচিত হবে না। আদালত জানিয়েছে পিএমএলএ বিধান অনুসারে তদন্ত শুরু করার আগে ইডিকে অপরাধের সঙ্গে যুক্ত একটি এফআইআর রেজিস্টার করতেই হবে, যেটি এক্ষেত্রে একেবারেই অনুপস্থিত। ফলে স্বাভাবিকভাবেই আদালতের এই পদক্ষেপকে সোনিয়া রাহুলের আইনি জয় হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীর পাশাপাশি অভিযুক্ত হিসাবে নাম রয়েছে সুমন দুবে, স্যাম পিত্রোদা, ইয়ং ইন্ডিয়ান ডটেক্স মার্চেন্টাইজ প্রাইভেট লিমিটেড এবং সুনীল ভান্ডারী। তবে আদালতের এই সিদ্ধান্তে তাদের সকলের বিরুদ্ধেই ইডি মামলার অগ্রগতি আপাতত থমকে গেল। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ করে আসছিল বিজেপি। অ্যাসোসিয়েটেড জার্নাল এই সংস্থার মালিক ছিল। 2008 সালে ন্যাশনাল হেরাল্ড বন্ধ হয়ে যায়। প্রায় 90 কোটি টাকা দেনার ভারে জড়িয়ে পড়ে সংস্থাটি। অভিযোগ, সেই সময় ঋণের একটা বৃহৎ অংশ কংগ্রেসের থেকে নেয়। 50 লক্ষ টাকায় ইয়ং ইন্ডিয়ান নামে একটি সংস্থা ন্যাশনাল হেরাল্ড অধিগ্রহণ করে। অভিযোগ, এই সংস্থায় শেয়ারে ছিল সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর। এছাড়াও শেয়ারে ছিল শ্যাম পিত্রোদা, সুমন দুবে। মনমোহন সিং এর সময় এই নিয়ে সরব হয়েছিল বিজেপি। পরে ক্ষমতায় আসার পর তৎপরতা আরও বাড়ে। কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি নেতা সুব্রমণ স্বামী এবং তার অভিযোগের ভিত্তিতে ইডি এর তদন্তভার নেয়। মূলত ইডি তদন্ত করেছে কংগ্রেস, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড ও ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আর্থিক লেনদেনের অভিযোগকে সামনে রেখে। ইডির অভিযোগ, গান্ধীরা এবং অন্যান্য কংগ্রেস নেতা এই স্কিমে যুক্ত। ন্যাশনাল হেরাল্ড থেকে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন তারা। শুধু তাই নয়, চার্জশিটে ইডি দাবি করেছে সোনিয়া গান্ধী দলের সভানেত্রী থাকাকালীন তার পদমর্যাদার অপব্যবহার করেছেন। সোনিয়া এবং তার ছেলে রাহুলের ব্যক্তিগত ফায়দার জন্য ইয়ং ইন্ডিয়ার মাধ্যমে জনগণের টাকা প্রতারণা করেছেন। 2022 সালে এই মামলায় একাধিকবার ঘন্টার পর ঘন্টা সোনিয়া ও রাহুলকে জেরা করেছে ইডি। তবে সেই মামলাতেই এবার ইডির দেওয়ার চার্জশিট নিয়ে অসন্তোষ প্রকাশ করল আদালত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।